সাপ ও কৃষকের প্রতিশোধ। গর্তের পাশে একটি বড় সাপ শুয়ে আছে। কৃষক ভয় পেলেও সাপটি শান্তভাবে বলল, সাপ, ভয় পেও না কৃষক, আমি এই ধন সম্পদের রক্ষক। তুমি প্রতিদিন আমাকে এক বাটি দুধ এনে দেবে, আর আমি তোমাকে সামান্য কিছু সোনা দেব। কৃষক রাজি হল। প্রতিদিন দুধ দিত, আর সাপ তাকে সামান্য কিছু সোনা দিত। ধীরে ধীরে কৃষক ধনী হয়ে উঠল। একদিন কৃষক ভাবল, আমি প্রতিদিন এত কষ্ট করে আসি, কিন্তু সাপ তো গর্তে অনেক সোনা লুকিয়ে রেখেছে। একদিনেই যদি সব নিয়ে নিই। সে সিদ্ধান্ত নিল সাপটিকে মেরে ফেলবে। পরদিন কৃষক দুধের হাঁড়ি হাতে এলো। সাপ যখন গর্ত থেকে বের হল, কৃষক লাঠি দিয়ে আঘাত করল। সাপ আহত হলেও মরল না, বরং রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি আমার প্রতি বিশ্বাসঘাতকতা করলে, এখন থেকে তুমি আর আমার কোনো আশীর্বাদ পাবে না। সাপ গর্তে ঢুকে গেল, আর কখনো বেরোল না। কৃষক দুঃখ পেলেও লোভ তাকে ছাড়ল না। কয়েকদিন পর আবার সে গর্ত খুঁড়তে গেল। তখন হঠাৎ সাপ বের হয়ে এসে তাকে দংশন করল। কৃষক ছটফট করতে করতে মারা গেল। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। বিশ্বাসঘাতকতা করলে বন্ধুত্ব ও আশীর্বাদ দুটোই হারাতে হয়। যে অল্পতে সন্তুষ্ট হতে জানে না, সে একদিন সব হারায়। অনেক অনেক দিন আগে ঘন অরণ্যের ভেতর এক রহস্যময় সাপিনী বাস করত। তার শরীর সোনার মতো ঝলমল করত, চোখ দুটো লাল হীরের মতো জ্বলজ্বল করত। অরণ্যের প্রাণীরা তাকে বলতো বনের রানী সাপিনী। গ্রামের মানুষরা বনের পাশে যেতে ভয় পেত। শোনা যেত সাপিনী রাতে বনে ঘুরে বেড়ায়, আর যার লোভ বেশি সে আর জীবিত ফিরে আসে না। কিন্তু যারা সৎ, দয়ালু ও সাহসী, তাদের ক্ষতি সে করত না। এক গ্রামে রফিক নামের এক রাখাল ছিল। গরু চড়াতে চড়াতে একদিন সে গভীর বনে চলে গেল। হঠাৎ সে দেখল এক ঝলমলে আলো জ্বলছে। কাছে যেতেই দেখতে পেল সোনার খোলস পরা বিশাল সাপিনী তাকে গভীর দৃষ্টিতে দেখছে। সাপিনী, মানুষ, তুমি ভয় পেও না, আমি বনের রানী। যারা মিথ্যা বলে, লোভী হয়, আমি তাদের ধ্বংস করি, কিন্তু যারা সত্যবাদী ও সাহসী, আমি তাদের পুরস্কার দিই। রফিক ভয়ে কাঁপলেও সত্যি কথাই বলল, রফিক, আমি শুধু গরু চড়াতে এসেছি, আমার কোনো লোভ নেই। ঠিক তখন পাশের এক কাঠুরে সেখানে এলো। সে সাপিনীর ঝলমলে খোলস দেখে বলল, কাঠুরে, এই খোলসটা আমার হলে আমি ধনী হয়ে যাব। সে লাঠি তুলে সাপিনীকে মারতে গেল। মুহূর্তেই সাপিনী রাগে ফনা তুলে দাঁড়ালো। তার চোখ থেকে আগুনের মতো আলো বেরোলো। কাঠুরে মাটিতে লুটিয়ে পড়ল, আর আর কখনো জেগে উঠল না। সাপিনী রফিকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, সাপিনী, তুমি সত্যবাদী, তাই আমি তোমাকে পুরস্কৃত করব। সে রফিককে একটা ছোট ঝুমকো দিল। সেই ঝুমকোতে ছিল আশ্চর্য শক্তি। যতক্ষণ রফিক সৎ থাকবে, ঝুমকো তাকে ধন, সম্মান আর নিরাপত্তা দেবে। রফিক সেই ঝুমকো নিয়ে গ্রামে ফিরে গেল, সৎ জীবন যাপন করল, আর গ্রামবাসী তাকে ভালোবাসল। সত্যবাদী মানুষ সব সময় পুরস্কৃত হয়। লোভ মানুষের পতনের কারণ। সৎ সাহসী জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক অনেক বছর আগে পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি বানিয়ে সেটার সামনে মাথা নত করত। কেউ কাউকে ঠকাত, অন্যায় করত, অন্যের অধিকার খেত। সেই সময়ে আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন, হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম মানুষের কাছে বারবার বলতেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের ক্ষমা করবেন। কিন্তু মানুষ তার কথা শুনত না, বরং হাসাহাসি করত। বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আল্লাহ কি তোমাকেই পাঠাবেন? হযরত নূহ আলাইহিসসালাম প্রায় 950 বছর ধরে তার কওমকে ডাকলেন, কখনো দিনে, কখনো রাতে, গোপনে, আবার প্রকাশ্যে। কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউ বিশ্বাস করেনি। বেশিরভাগ লোক বলতো, আমরা আমাদের বাপদাদার পথে আছি, তোমার কথা শুনব না। তবুও নূহ আলাইহিসসালাম হাল ছাড়েননি। এক সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন,
এখন আর কেউ ঈমান আনবে না, তাই তুমি নৌকা বানাও। লোকেরা তাকে দেখে মজা করত, ঠাট্টা করত। আরে, মরুভূমিতে আবার নৌকা বানানো যায় নাকি? তারা জানত না আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর বন্যা আসছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা বানালেন। তারপর আল্লাহ বললেন, প্রত্যেক প্রাণীর একটি করে জোড়া নাও, আর যেসব লোক ঈমান এনেছে তাদের নাও। নূহ আলাইহিস সালামের স্ত্রী ও এক ছেলে ঈমান আনেনি, তাই তারা নৌকায় উঠল না। বন্যার পানি উঠতে লাগল, পাহাড় ঢেকে গেল। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে, নৌকায় ওঠো, অবিশ্বাসীদের সাথে থেকো না। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। কিন্তু ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। নূহ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছিল তারা নৌকায় নিরাপদে ছিল। পানি কমে গেলে তারা নতুন ভূমিতে নামল। আল্লাহ তাদের নতুন জীবন দিলেন। ধৈর্য সবথেকে বড় শক্তি। আল্লাহর কথা মানলে তিনি রক্ষা করেন। দুনিয়ার অহংকার, পরিবার বা ধন সম্পদ কাউকে রক্ষা করতে পারে না। শুধু ঈমানই মুক্তির পথ। ভাই ও বোনেরা, এই কাহিনী থেকে আমরা শিখলাম, আল্লাহকে মানলে মুক্তি, না মানলে ধ্বংস। তাই আসুন আমরা নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধরতে শিখি এবং ঈমানকে আঁকড়ে ধরি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আরও ইসলামিক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক বছর আগে এক নবী আল্লাহর বান্দাদের সঠিক পথে ডাকছিলেন। তিনি সবসময় মানুষের কল্যাণ চাইতেন। কিন্তু একদিন তার গ্রামের কাছে একটি ভয়ঙ্কর সাপ বাসা বাঁধে। সাপটি প্রায়ই গ্রামের লোকদের ভয় দেখাত, কারো গৃহপালিত পশু মেরে ফেলত। মানুষ, হে আল্লাহর নবী, এই সাপ আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে, দয়া করে আমাদের বাঁচান। নবী বললেন, ভয় পেও না, আল্লাহর নাম নিয়ে তার কাছে যাও, শান্তভাবে তাকে এখান থেকে চলে যেতে বলো। যদি সে না শোনে তবে আল্লাহর উপর ভরসা রাখো। কিছু সাহসী লোক গেল, কিন্তু সাপ হুঁশিয়ারি দিল, আমি কারো ক্ষতি করতে চাই না, তোমরা আমাকে আঘাত করো না। লোকেরা নবীর কাছে ফিরে এলো। তখন নবী আলাইহিস সালাম সাপকে ডাকলেন। আল্লাহর ইজাজাতে সাপ কথা বলল। সে বলল, আমি মূলত মানুষের জন্য পরীক্ষা। যারা ধৈর্য ধরবে ও আল্লাহর উপর ভরসা করবে তারা সফল হবে, আর যারা রাগে বা ভয়ে ভুল কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। নবী আলাইহিস সালাম তার কওমকে বললেন, দেখো, আল্লাহর সৃষ্ট কোনো কিছুই অকারণে নয়। সাপকে ভয় করো না, তবে তার ক্ষতি থেকেও বাঁচো। আল্লাহকে স্মরণ করলে তিনি তোমাদের রক্ষা করবেন। আল্লাহর সব সৃষ্টি কোনো না কোনো কারণে হয়েছে। বিপদে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখা জরুরি। ধৈর্য অর্থাৎ সবর ও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে মুক্তি মেলে। অনেক অনেক দিন আগে নদীর ধারে এক শান্ত গ্রাম ছিল। গ্রামবাসী পরিশ্রমী, সৎ এবং সহজ সরল জীবন কাটাত। কিন্তু তাদের একটা ভয় ছিল। বনের গভীরে এক রহস্যময় সাপের বাসা, ভয়ঙ্কর ফুসফুসানি। প্রতি রাতে গ্রামের দিকে এক অদ্ভুত শব্দ ভেসে আসত। মানুষ বলতো এটা হলো সাপের ফুসফুসানি। গ্রামবাসীর বিশ্বাস ছিল, যদি কেউ লোভ করে বনের ধন সম্পদের দিকে যায়, এই ফুসফুসানি তাকে গ্রাস করে। গ্রামে করিম নামের এক ব্যবসায়ী ছিল। তার লোভ ছিল সীমাহীন। সে শুনল সেই বনের ভেতরে রত্নভাণ্ডার লুকানো আছে। করিম বলল, আমি ভয় পাই না, রত্ন আমার হলে সারা জীবন ভোগবিলাসে কাটাবো। রাতের অন্ধকারে সে একাই বনের ভেতর ঢুকে পড়ল। বনের ভেতর হঠাৎ শীতল বাতাস বইল। করিম শুনল, ফিরে যা, ফিরে যা। সে ভয় পেলেও লোভে এগোতে লাগল। তখনই তার সামনে দেখা দিল বিশাল এক কালো সাপ। চোখ দুটো জ্বলজ্বল করছে। সাপের ফুসফুসানি, মানুষ, লোভ তোমার ধ্বংস ডেকে আনবে। কিন্তু করিম পিছায়নি। সে হাত বাড়াতেই মাটির নিচ থেকে আগুন বের হলো, আর মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। কেউ আর তাকে দেখেনি। পরের দিন গ্রামের এক দরিদ্র যুবক আজিজ বনে কাঠ কাটতে এলো। হঠাৎ সেই একই সাপ তার সামনে উপস্থিত হলো। সাপ, তুমি কি লোভ নিয়ে এসেছ? আজিজ বিনয়ের সাথে বলল, না, আমি শুধু কাঠ কাটতে এসেছি। আমি সৎভাবে উপার্জন করি। সাপ শান্ত কণ্ঠে বলল, সৎ মানুষের জন্য ভয় নেই। যাও, এই আশীর্বাদ তোমার। সাপের ফুসফুসানি মিলিয়ে গেল, আর আজিজের পাশে পড়ে রইল এক ছোট্ট সোনার মুদ্রার থলি। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, সততা সব সময় রক্ষা ও পুরস্কার আনে।
আল্লাহ সৎ ও ধৈর্যশীলদের পাশে থাকেন।